দর্শক, আগে যেমনটি জানিয়েছি, দেশের সমুদ্র বন্দর এবং নদীতে সতর্ক সংকেত চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবু তালেব। আবু তালেব, বৃষ্টির বার্তা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং জেলেরা সতর্কবার্তা আসলে কতটুকুন মানছেন? যে আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছে এখন পর্যন্ত বাগেরহাট মোংলা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন স্থানে যে জেলেরা রয়েছে তাদের কিন্তু কুলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমি সারাদিনই কিন্তু আবহাওয়া যে বিষয়টা নিয়ে কিন্তু উপকূলের বিভিন্ন স্থানে ঘুরেছি এবং দেখেছি এবং সাধারণ মানুষের মাঝে কথা বলেছি। তারা এই আবহাওয়া নিয়ে এখন পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে সরাসরি আমরা কথা বলেছি কৃষকের সাথে। কৃষি অফিস থেকেও কথা বলেছি। তারা জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু বাগেরহাটে এবার ৬২,০০০ হেক্টর জমিতে বোরো ধানের বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে। এই ধানের যারা কৃষক চাষ করেছে তারা কিন্তু তাদের কপালে কিন্তু চিন্তার বাজ রয়েছে যে কালবৈশাখী ঝড়ে যদি কোনো ধরনের বৃষ্টি অথবা বড় ধরনের আতপ আনে তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগেরহাটের ভৈরব নদীর তীরে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভৈরবের পানি কিন্তু কিছু সময় আগে উত্তাল ছিল, এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। আপনাদের আরেকটু যদি জানিয়ে রাখি, এখন যে একটু আগে আধা ঘন্টা আগে কিন্তু বাগেরহাটের আকাশ উজ্জ্বল ছিল। এখন আবহাওয়া কিন্তু একেবারে ঘনিয়ে আসছে, মনে হচ্ছে ঝড়, এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে। এবং ভৈরবের চিত্র আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভৈরবের আবহাওয়া কিন্তু একেবারে ঘোলাটে হয়ে আসছে। আমরা কিন্তু আধা ঘন্টা আগেও দেখেছিলাম আকাশে কিন্তু সূর্য ছিল, সূর্যের সাথে কিন্তু মেঘের একটা লুকোচুরি ছিল। এখন কিন্তু আবহাওয়া একেবারেই ঘনিয়ে আসছে ঝড়ের দিকে, এমনটা আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু আমাদের আরো জানিয়েছে যে এই ঝড় এবং বৃষ্টির সময় যেন সাধারণ মানুষ যেন কোনোভাবে কাজ ছাড়া যেন বাইরে না বেরোয়, সেদিকে কিন্তু সবাইকে সচেতন করা হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ সংবাদ। আবু তালেব, আপনি সাথেই থাকুন। আমরা একটু যেতে চাই পটুয়াখালীতে। সেখানে আছেন মহিবুল্লাহ। পটুয়াখালীর আবহাওয়ার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং সতর্ক সংকেতের মাঝে জেলেরা আসলে কতটা সচেতন রয়েছেন সেখানে। জি, ধন্যবাদ আপনাকে। উপকূলীয় জেলা পটুয়াখালীতে যদি বলতেই হয় যে বঙ্গোপসাগরে এখানে কিন্তু বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান রয়েছে, যার ফলে উপকূলীয় জেলা পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে বাতাসের একটু চাপ রয়েছে। আমরা যদি দুপুরের প্রেক্ষাপটটা বলি, যে সেখানে কিন্তু কাল বৈশাখী ঝড় হয়েছিল, যার স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিটের মতো। সেই ২০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে কিন্তু পটুয়াখালী জেলার কলাপাড়ার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে প্রায় ৫টি বসত ঘর পুরোপুরি ভূমিভূত হয়েছে এবং শতাধিক বাড়ি ঘর কিন্তু এখানে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যদি বলতে হয় যে শত শত গাছ কিন্তু উপড়ে পড়েছে। আপনি যেহেতু জানতে চেয়েছেন যে আবহাওয়া অফিসের সংকেতের বিষয়, সেই সংকেতের বিষয়টা যদি বলতে হয় যে পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর থেকে এবং হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর যে কেন্দ্রীয়, সেখানে থেকে জানানো হয়েছে যে উপকূলীয় জেলায় যেহেতু বঙ্গোপসাগরে যে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান রয়েছে, তার ফলে এই উপকূলীয় যে পায়রা সমুদ্র বন্দর রয়েছে, সেই পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি কিন্তু বর্তমানে বিরাজমান রয়েছে। আরেকটি বিষয় জানাতেই হয় যে আপনি জানতে চেয়েছেন যে এখানে উপকূলের জেলেদের অবস্থা। আমরা বলতেই পারি যে এখন বর্তমানে ৬৫ দিনের যে অবরোধ রয়েছে, সেই অবরোধটি চলমান থাকায় সাগরের কোনো ধরনের জেলের অবস্থান করছে না। তারা কিন্তু ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি রয়েছে এবং এখন বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাতাসের সামান্য কিন্তু চাপ রয়েছে। আমরা পায়রা সমুদ্র বন্দরে রয়েছি, সেখানে এখন বর্তমানে এই অবস্থা বিরাজমান রয়েছে। এবং সমুদ্রের কথা যদি বলি, সেই সমুদ্রের সামান্য কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বাগেরহাট এবং পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।